তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়েছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে একটা উমেন ক্যারেক্টার, একটা মহিলার ক্যারেক্টার স্ক্র্যাচ থেকে তোমরা কীভাবে ক্রিয়েট করবে শাড়ি পরা ক্যারেক্টার। এবং শাড়ি পরার ক্ষেত্রে কনফিউশন থাকে তোমাদের অনেকের যে কোন লেয়ারটা কিসের উপরে রাখবো, তো সেইগুলো আমি ডাউটগুলো আজকে ক্লিয়ার করবো। তো চলো ভিডিওটাকে শুরু করি। আর সবার ফার্স্টে বলবো, যদি এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তুমি 2D অ্যানিমেশন শিখতে চাও, তো আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো। পুরোনো ভিডিওসগুলো বেসিক থেকে আমি দেখিয়েছি, ক্যারেক্টার ক্রিয়েশন লাইক রিগিং অ্যানিমেশন সব। আজকেও একটা ভিডিও দেখাচ্ছি ক্যারেক্টার ক্রিয়েশনের উপরে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। আর ভিডিওটাকে মন দিয়ে এন্ড পর্যন্ত দেখো, কেন ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো যে এই ক্যারেক্টারটা তোমরা কী করে ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। সবার ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ আমি আউটলাইন গ্রিন কালারে নিয়ে নেবো যাতে আমার সুবিধা হয়। জাস্ট আ মিনিট, আমি এটাকে অন করি। তো চলো সবার ফার্স্টে গ্রিন আউটলাইন নিয়েছি এবং এটাকে আমি ক্রিয়েট করা শুরু করে দেই। এখানে এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ, এটা আমি গোপাল ভাঁড়ের যে বউ হয়, ঠিক আছে, সেই ক্যারেক্টার থেকে রেফারেন্স নিয়ে বানিয়েছি। যদিও গোপাল ভাঁড়ের বউয়ের যে ক্যারেক্টারটা সেটা সাইজে অনেক মোটা, এবং ওরকম ক্যারেক্টার ক্রিয়েট করলে না অ্যানিমেট করাটা একটু কঠিন থাকে। যখন নর্মালের থেকে বডি সাইজ একটু বেশি বড়সড় হয়, তো সেটাকে ক্রিয়েট করা একটু টাফ হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে করছি। এখানে আমি ডিসাইড করেছি যে এখানে দেখতে পাচ্ছ এখানে লেয়ার ওয়াইজ কনফিউশন থাকে যখন তোমরা হেড ক্রিয়েট করো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কানটা প্রপারলি বানাচ্ছি না। কেন? এখানে আমি ডিসাইড করেছি যে এই যে চুলের লেয়ারটা, চুলটা থাকবে হেডের ওপরে, ঠিক আছে? তো চুলেই এই কানটা শেপটা ক্রিয়েট হয়ে যাবে। চুল যখন আমরা ক্রিয়েট করবো তখনই কানের শেপটা ক্রিয়েট হবে। সুতরাং আমি কানটার শেপ প্রপারলি দিলাম না, এই জায়গাটা দেখলে স্কিপ করে গেলাম, ঠিক আছে? তো ফার্স্টে আমি ফেসটা বানিয়ে নেবো। তোমরা চাইলে এক্স্যাক্ট বানাতে পারো। প্লাস আমার কাছে আরও একটা ক্যারেক্টার স্কেচ আছে এরকম ওমেনের শাড়ি পরা আর একটা লাইক নর্মাল ড্রেস পরা, সেই স্কেচটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা টেলিগ্রামে শেয়ার করবো, তো টেলিগ্রাম থেকে তোমরা এই স্কেচটা নিয়ে প্র্যাকটিস করতে পারো। আর তোমরা যদি প্র্যাকটিস করো আমাকে বলবে তোমরা কত টাইমের মধ্যে কমপ্লিট করলে। চেষ্টা করবে আমি যত টাইমে কমপ্লিট করছি তার থেকেও কম সময়ে কমপ্লিট করার। এরকম কম্পিটিশান রেখে কাজ করবে, তো তোমাদের কাজটাই ফাস্ট হবে, আরও ইমপ্রুভ হবে। ওকে, তো এখানে আমি ফেসটা সবার ফার্স্টে বানিয়ে নিয়েছি। আমি গোপাল ভাঁড়ের ক্যারেক্টারটা নিয়ে আসবো, যাতে কালারটা কপি করি, সেম কালার রাখবো, খুব একটা ডিফারেন্ট রাখবো না, ঠিক আছে? এখান থেকে আমি আউটলাইন কালারটা করলাম লাল। এবার আমি চুলটাকে বানিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছ সবটাই আমি মাউস দিয়েই করছি, মাউস দিয়েই বানাচ্ছি, পেন ট্যাবের কোনো রকম ইউজ করছি না। আমার এটার জন্য অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এটাকে আমি এখন মিনিমাইজ করে রাখি, ঠিক আছে? তোমাদেরকে আমি এবার পরে দেখাচ্ছি, কেন ওটা স্ক্রিনে থাকলে দেখতে অসুবিধা হচ্ছে। তো এখানে ম্যাগনেট টুলটা আমার অন আছে, তো স্ন্যাপিং হচ্ছে, অটোমেটিক লাইনগুলো এখানে কানেক্ট হয়ে যাচ্ছে, অসুবিধা আমার সেরকম হচ্ছে না। তো চলো এর ক্যারেক্টারটা চুলটা বানিয়ে নিই আমাকে। তো দেখতে পাচ্ছ এখানে চুলটা আমার বানানো হয়ে গিয়েছে কমপ্লিট। যদিও পিছনের এটা বানাতে হবে, চুলের খোপা, এটাকে আমি সার্কেল টুল দিয়ে বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? কালারটা এর এখনই আমি করে দেই। এটাকে একটা ড্রয়িং অবজেক্টে কনভার্ট করে দিলাম এবং এটাকে এই জায়গায় আমি প্লেস করে দিলাম। ওকে, এবার ফেসের মধ্যে আমার আর কী বানাতে হবে? আমাকে বানাতে হবে মেনলি চোখটা, ঠিক আছে? তো চোখটাকে এখানে আমি শর্টে বানাচ্ছি। এখানে আমি কালারে গিয়ে এইটা সিলেক্ট করছি, এটা মানে কোনো কালার না, ঠিক আছে? এটা তোমরা যদি না জানতে তো এটাই জেনে গেলে। তো এখানে আমি চোখটা যেরকম গোপাল ভাঁড় কার্টুনে হয় আর কি সেরকমই বানাচ্ছি, কোনো আলাদা রকম বানাচ্ছি না। চোখ চাইলে অনেক রকমই বানানো যায়, ঠিক আছে? সবসময় যখন 3/4 ক্যারেক্টার বানাবে, যেটা ওই সাইডের চোখ হবে সেটা সাইজ একটু ছোটো হবে, কেন এটা পিওভির জন্য হয়, ঠিক আছে? যেরকম এই হাতটাও হবে সাইজে ছোটো কম্পেয়ার টু এই হাতটা, কেন এটা ক্যামেরা থেকে দূরে, এটা ক্যামেরার কাছে। ওকে, তো চোখ দুটোকে আমি সিলেক্ট করে দেবো ড্রয়িং অবজেক্ট। এটাকে আমি সিম্বল, কী হলো, এটাকে আমি করবো F8 চাপবো, চেপে করে দেবো সিম্বল, ভিতরে যাব, গিয়ে এখানে আমি ফার্স্টে এই দুটোকে কপি করে ওপরে একটা লেয়ারে Ctrl+Shift+V করব, ঠিক আছে? করে এর ভিতরে যাব, গিয়ে এর চোখের ডিজাইনটা যেরকম সেরকম ডিজাইনিং আমি করব। সেম ডিজাইন চোখগুলো চাইলে গাইজ আরও ডিটেলে সুন্দর করে করা যায়,
কিন্তু জাস্ট টিউটোরিয়ালে তোমাদের শেখানোর জন্য আমি এটা করছি। তো এটা আমি ইজি স্টেপে দেখাচ্ছি, পরে যখন আই ব্লিঙ্কিংয়ের ওপর ডেডিকেটেড আলাদা ভিডিও বানাবো তখন আমি ডিটেলে দেখাবো। ওকে, এখানে আইবল লাগবে। আইবল আমার কাছে একটা বানানো আছে, ঠিক আছে, সেটাই আমি এখানে ইউজ করে দেবো আমার অন্য কাজের জন্য যে আইবলটা আমি বানিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমার কাছে এই আইবলসগুলো আছে, এগুলো একটু ডিটেলে ভিতরে গ্রেডিয়েন্ট কালার দেওয়া। ওকে, আর গাইজ তোমাদের কাছে আর একটা জিনিস, আমি এই ভিডিওটা আপলোড করার পরে একটা পোস্টও করব যেখানে তোমাদের কাছে অপশন থাকবে যে নেক্সট আমি কোন টপিকে ভিডিও আনবো, মানে ডিটেল অ্যানিমেশন বা এইসব রিলেটেড কিছু না, তোমাদের বেসিক, একদম বেসিক। অনেকের ডাউট থাকে, অনেকে বলছে একেবারে বেসিক জিনিসগুলো দেখাও। তো অলরেডি যদিও বেসিক ভিডিও আমার বানানো আছে, ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এটা এরকম লাগছে। তো সেই বেসিক টপিকে আবার ভিডিও আনবো। আর এখানে একটা জিনিস দেখতে হবে, এই দুটো আইবল দুটোকে কাট করে এর মধ্যখানে লেয়ারে রাখতে হবে। মানে এখানে 3টে লেয়ার আছে, একটা নিচের, একটা ওপরের এটা হচ্ছে নিচের লেয়ার, ওকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ওপরের লেয়ার। এখানে আমি কিছু এটা এখনও কালার করিনি, কালারটা আমি করবো। ওকে, তো তোমরা সেটা কমিউনিটি পোস্ট করবে আমি কমিউনিটিতে, ওখানে গিয়ে তোমরা ভোট করবে। ওকে, যে কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, অনেকে, একটা ভাই কমেন্ট করছে যে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড কী করে বানাতে হবে সেইটা শেখাও। দেখো, এটা মানে একটু ডিফিকাল্ট। ইজি হলে আমি ভিডিও আগেই বানিয়ে দিতাম, আমি একটা অ্যাভয়েড করছি। কেন, এটা কোনো ফিক্স না। যেরকম আমি তোমাদের আজকের টিউটোরিয়ালে দেখাচ্ছি যে এই প্রসেস করবে তোমরা ক্যারেক্টার ক্রিয়েট করতে পারবে, কিন্তু এআইয়ের ক্ষেত্রে তা না। এআইতে আপডেট আসছে, যেই প্রম্পটে আগে আমার ব্যাকগ্রাউন্ড যেরকম দিত আজকে সেই প্রম্পট দিচ্ছি, কালকে যেই প্রম্পটের ব্যাকগ্রাউন্ড আমার সুন্দর দিয়েছে আজকে সেই প্রম্পটে দিচ্ছে না, তাতে আবার চেঞ্জেস করতে হচ্ছে। তো এটা একটু ডিফিকাল্ট। এআই থেকে বানানোটা মানে সেরকম কঠিনও না, আবার সেরকম সহজও না। এআইতে জাস্ট তোমাকে গিয়ে প্রপার ডিসক্রাইব করতে হবে যে তোমার কী চাও। তোমাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি, যারা এআইতে গিয়ে টেস্ট করো, অনেকে আমার ভিডিও চ্যাট জিপিটির কাছে দিয়ে সার্চ করে, আমি খবর পাই। ওকে, তো তারা নিশ্চয়ই ট্রাই করতে পারবে। তোমরা যদি এআই ব্যাকগ্রাউন্ড বানাতে চাও তো চ্যাট জিপিটির কাছে গিয়ে তোমাদের প্রথম তো সাবস্ক্রিপশন লাগবে, সাবস্ক্রিপশন নিয়ে নেবে। এখন তো 400 টাকা সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে, আই থিঙ্ক ওটা এখন ফ্রি দিচ্ছে। যাই হোক, তো চ্যাট জিপিটির কাছে গিয়ে তোমরা যেরকম ব্যাকগ্রাউন্ড লাগবে সেটার রেফারেন্স আপলোড করবে। ওকে, আমি তোমাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি, কেন ডেডিকেটেড ভিডিও বানানোর মতন কিছু নেই। ওখানে জাস্ট ডিটেলকে তোমার লিখতে হবে যে আমার এই ব্যাকগ্রাউন্ড এরকম ডিটেল এরকম অ্যাঙ্গেলে লাগবে। তুমি প্রপার যদি লিখতে পারো তো তোমাকে ব্যাকগ্রাউন্ড সেরকম বানিয়ে দেবে। কী কী চেঞ্জেস বানানোর পরে তোমার লাগবে সেটাও তোমাদের এক্সপ্লেন করতে হবে, তো চ্যাট জিপিটি বানিয়ে দেবে। আর এআই ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য চ্যাট জিপিটি ইউজ করো, জেমিনাইয়ের কোয়ালিটি অতটা বেটার না, ঠিক আছে, তো এটাই আমি রেকমেন্ড করবো। তো গাইজ এখানে দেখছো নাকটা আমার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এখানে লিপসটা বানাতে হবে, ঠিক আছে। লিপস চাইলে অনেক রকম বানানো যায়, প্রপার ঠোঁট এখানে লাগানো যায়, বা লাইন টেনে যে লিপসিং হয় সেরকমও বানানো যায়। তো আমি এখানে গোপাল ভাঁড়ের ক্যারেক্টারটাকে নিয়ে আসবো। তো গাইজ দেখতে পাচ্ছি এখানে আমার গোপাল ভাঁড়ের ক্যারেক্টার আছে। এখান থেকে এই 3/4 গোপালের লিপসটাকে আমি ইউজ করব, চাইলে পরে চেঞ্জও করা যায়। আর আমি শিওর না গোপালের আর গোপালের বউয়ের স্কিন টোন সেম কিনা, ঠিক আছে। এখানে আমি এটাই ইউজ করে দিচ্ছি। এটা সাইজ খুবই বড়, ফার্স্টে তো এটাকে ছোটো করতে হবে এবং এটাকে আমি ফ্লিপ করে দেবো, তাহলে এটা ফিট বসবে এই জায়গায়, ঠিক আছে। ইন ফিউচারের ভিডিওয় আমি জ মুভমেন্টটাও নিয়ে আসবো। এখানে আপাতত আমি সেম স্কিন টোনই রাখছি। এখানে কালারটাকে আমি পিক করে নেবো, গোপালের কালারটা এটা এখানে দিয়ে দেবো গোপালের বউয়ের, এবং চুলের কালার তো ব্ল্যাকই হবে, তো কোনো সমস্যা নেই। আইব্রোগুলোকেও কালার করে দেবো, ঠিক আছে। এবার আমার এখানে চোখের কালারটাকে একটু ডার্ক করতে হবে, স্কিন টোনটাকে নেবো, নিয়ে একটু ডার্ক করবো এখান থেকে, ঠিক আছে। এর ভিতরে যাব, গিয়ে এখানে চোখের যে পর্দা এর কালারটা করবো এই, আর এটাকে অফ করবো, এটাকে অফ করবো, এই জায়গাটার কালারটা করে দেবো সাদা। ও সেট কী হলো, সাদা, এগুলোকে অন করে দেবো। তো দেখতে পাচ্ছি চোখটা কিছুটা এরকম দেখতে লাগছে। এর আউটলাইন এখন আমি এগুলো আউটলাইন ব্ল্যাকই রাখছি, ঠিক আছে। ব্ল্যাক আউটলাইন করাটা আমার কাছে ফাস্টার এবং ইজি। তোমরা ক্যারেক্টারটা যখন পেয়ে যাবে তো তখন তোমাদের যে আউটলাইন করার তোমরা করে নেবে। যদিও প্রপার গোপালের যে কালার ওই কালারটা আউটলাইন রাখলে গোপাল ভাঁড়ের কার্টুন বলে মনে হয়, কিন্তু এখন আমি ব্ল্যাকটাই রাখছি।
কেন এটা করা আমার কাছে একটু ফাস্টার। ওকে, যদিও এই ভিডিওটার টপিক এটাই যে এটা টিপটাকে করে দেবো লাল, যাতে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয় যে আউটলাইনও ব্ল্যাক দিতে হবে, ডাউটগুলো ক্লিয়ার হয় যে শাড়ির লেয়ারটা তোমরা কীভাবে রাখবে। ঠিক আছে, তো হেড আমাদের দেখতে হচ্ছে কমপ্লিট। পুরোটাকে সিলেক্ট করবো, করে দেবো এখানে F8 হয়ে যাবে। পয়েন্টারটাকে টেনে রেখে দেবো আমি এই জায়গাটায়, এখান থেকে আমার হেডটা নাড়াতে হবে, যদি নাড়াতে হয়। ঠিক আছে, তো এটার নামও দেওয়া যায়, নামে আমি দিচ্ছি না। এখানে সবার নিচের লেয়ারে যে খোপার, এটা Ctrl+Shift+D করবো, নিচের লেয়ারে চলে যাবে। ফেসটাকে Ctrl+Shift+D করবো, নিচে চলে যাবে। কানের কোনো দাগ ছিল না, হ্যাঁ কানে দেখতে হচ্ছে, কানের আছে, প্লাস একটা এখানে দাগ আছে। তো বাইরে এসে আমি এটাকে বানিয়ে নেবো এক্স্যাক্ট। আমি এখানে পেন টুলটা ইউজ করলাম, সরি পেন্ট ব্রাশ টুলটা। ওকে, আমি মাউস দিয়ে ইউজ করছি, পেনটা এবার ইউজ করছি না। ওকে, তো হয়ে গেল এখানে আউটলাইন। এটাকে ড্রয়িং অবজেক্ট করলাম, এটাকে আলাদা কালার করলে দেখতে সুবিধা হয়। এবং এখানে দেখতে পাচ্ছ কানের আছে, কানেরটাকেও ক্রিয়েট করবো আমি এইভাবে। ওকে, এটাকে সরে একদম অ্যাডজাস্ট করবো যেরকম আমার প্রয়োজন। অল্ট চেপে এটাকে করে দেবো, কপি করে ছোট করে দেবো, আরও ছোট করব, করে যেরকম এখানে আমার শেপটা আছে, এটা ম্যানুয়ালিও আমরা বানাতে পারি, কিন্তু আমি এইভাবে বানালাম, এটা ইজি মনে হলো। এটার কালার করে দেবো হলুদ কালার, মানে গোল্ডেন কালার করে দেবো। ওকে, এরকমই হয় সোনার কালার কার্টুনে আই থিঙ্ক। এখান থেকে আউটলাইনটা করে দেবো ব্ল্যাক। এটাকে করে দেবো ড্রয়িং অবজেক্ট। ওকে, দুটোকে করে দেবো কাট। হেডটাকে জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে ভিতরে ঢুকবো, ঢুকে Ctrl+Shift+V, কোথায় গেল, ও ভুল জায়গায় পেস্ট হলো। Ctrl+V করবো, করে এখানে এটাকে একটা আন্দাজ মতন বসিয়ে দেবো। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমার হেডটা কমপ্লিট হয়ে গিয়েছে, গোপাল ভাঁড়ের বউয়ের হেড। ওকে, তো আমার নামটি জানি না, ক্যারেক্টারটার নাম কি, চাই হোক গোপাল ভাঁড়ের বউ করছি, নাম মনে হচ্ছে নেই কার্টুনে, চাই হোক। তো এটা দেখতে পাচ্ছ, দেখতে কিছুটা এরকম লাগছে। ওকে, এবার আমি বাইরে আসবো, এটা একটা সিম্বল আছে। এবার বডিটা বানাবো, যেটা তোমাদের মেন কনফিউশন থাকে যে শাড়ি পরা ক্যারেক্টারে আমরা কী করে করবো ক্রিয়েট। তো সবার ফার্স্টে তোমাদেরকে হাতটা বানাতে হবে। ঠিক আছে, এখানে লাইন টুল নিয়ে আমি আবার সেম গ্রিন কালার নিয়ে নেবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো চলো ফার্স্ট বডিটাকে বানিয়ে নিই। সবার ফার্স্টে এখানে আমি বডিটাই বানাচ্ছি, হাতটা পরে বানাই। আগে যে আপার চেস্টের পার্ট, এইটাকে আগে বানিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ সবার ফার্স্টে আমি এর আপার বডি পার্ট যেটা, সেটাকে আমি বানিয়ে নিয়েছি। এটাকে করে দেবো ড্রয়িং অবজেক্ট। ওকে, এবার আমার বানাতে হবে ওপরের যে আঁচলটা, সেটাকে বানাতে হবে। তো এখানে আউটলাইনে আমি নিয়ে নেবো রেড কালার। এখানে আমাদের এখানে গাইজ অষ্টম পর হচ্ছে, তো মাইকে সেটারই হাঁকাহাঁকি হচ্ছে, আই থিঙ্ক তোমরা হয়তো শুনতে পাবে। তো আমি ভিডিওটাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আরও অ্যানাউন্সমেন্টের আগে। তো এখানে দেখতে হচ্ছে একটা আন্দাজ অনুযায়ী আমি বানাচ্ছি, যেই পজিশানগুলো আমি দেখতে পাচ্ছি না, সেখানে আমি একটা আমার আন্দাজ লাগিয়ে জিনিসটাকে ক্রিয়েট করছি। ওকে, তো ওপরের পার্টটা হয়ে গেল। হ্যালো শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে।
এখানে দেখতে পাচ্ছ গাইজ ওপরের আঁচলটা আমি বানিয়ে ফেলেছি। মাইক আমাদের এখানে খুবই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আই হোপ এটা রেকর্ড হচ্ছে না। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ সবার ফার্স্টে আমি এখানে বডি পার্টে, আপার বডি পার্টে এই অংশটা বানিয়েছি, ঠিক আছে, এই অংশটা। তারপরে এই ওপরে আঁচলটা বানিয়েছি। এবার আমি নিচের এই শাড়ির পার্টটা বানাবো, হাত দুটোকে আমি পরে বানাচ্ছি। ওকে, এখানে এই আপার পার্টের মধ্যে এই গলার একটা, এটা কি হাড় ছিল নাকি জানি না, যাই হোক ওটাকে স্কিপ করি আমি, বাদ দাও। ঠিক আছে, এবার শাড়ির নিচের পার্টটা বানাবো। এখানে আমি একটা আলাদা কালার নিয়েছি যাতে কোনো রকম কনফিউশন না হয় আমার বানানোর সময়। তো যদিও এটা অত একটা ভিজিবল না, তো ফার্স্টে দেখতে পাচ্ছ এই লাইনটা টেনে আমি এটাকে করে নিয়েছি ড্রয়িং অবজেক্ট। এবার ডাবল ক্লিক করে ড্রয়িং অবজেক্টের ভিতরে ঢুকবো, ঢুকে কাজটা করব যাতে আমার কোনো লাইনের সাথে কোনো লাইনের টাচ না হয় আর লাইক কোনো ইস্যু না হয়। ঠিক আছে, তো চলো এটাকে বানিয়ে নিই। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে শাড়ির নিচের পার্টটা। এটাকে আই থিঙ্ক ড্রয়িং অবজেক্টই আছে, হ্যাঁ এটা ড্রয়িং অবজেক্ট আছে। এবার আমার কাজ কি, এবার আমার করণীয় হচ্ছে হাতটা করা। ঠিক আছে, হাতটাকে ক্রিয়েট করতে হবে। হাতের জন্য আমি কী কালার নেবো, হাতের জন্য আমি এই অরেঞ্জ কালারটা নিয়ে নিই। ওকে, তো চলো হাতটাকে ক্রিয়েট করে নিই। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ হাতটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে আমার যে হ্যান্ডটা ওটাকে আমি বানাইনি, আমার কাছে অলরেডি হ্যান্ড আছে, তো আমি সেখান থেকে নিয়ে আসবো। তো আমার কাছে অলরেডি একটা হ্যান্ড লাইব্রেরি আছে। হ্যান্ড লাইব্রেরিটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছি আমার টেলিগ্রামে। যদি তুমি টেলিগ্রামে জয়েন না হয়ে থাকো এখনও পর্যন্ত, তো টেলিগ্রামে গিয়ে জয়েন করতে পারো। এগুলো নর্মাল হ্যান্ড দেখতে পাচ্ছ, কিন্তু আমার ক্যারেক্টারটা একটু গোলমটোল আর ছোটো মতন, তো আমি ওখানে ওই হ্যান্ডগুলো না লাগিয়ে এরকম কোনো হ্যান্ড লাগাবো ভাবছি। এইটাই বেশি লাইক, মানে এরকম হ্যান্ডগুলোই বেশি মানাবে এই ক্যারেক্টারের সাথে। ঠিক আছে, আর হ্যান্ড খুঁজে একটু লাগানো ঝামেলার কাজ, ওই হ্যান্ডগুলোই বেটার মানাবে মনে হচ্ছে। হ্যান্ডটা গাইজ আমি আর লাগাচ্ছি না। ঠিক আছে, এটাকে এইভাবেই ছেড়ে দিচ্ছি, তোমাদের কাজ হবে হ্যান্ডটা লাগানো। ঠিক আছে, তোমরা এই ক্যারেক্টারটা যখন পাবে
তো তোমরা সবার ফার্স্টে তোমাদের কাছে হ্যান্ড লাইব্রেরিও দেওয়া আছে, আমি এখান থেকে কালার নিয়ে কালার করা শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো তোমাদের কাছে হ্যান্ড লাইব্রেরি দেওয়া আছে, প্লাস ক্যারেক্টারটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের কাজ হবে প্রপার হ্যান্ড খুঁজে এখানে লাগানো এবং স্ক্রিনশট করার পরে আমাকে ইনস্টায় পাঠাতেও পারো, আমি দেখে তোমাদেরকে বলবো কীরকম লাগছে ক্যারেক্টারটা তোমাদের লাইক মডিফাই করার পরে। আর এটাকে তোমরা তোমাদের স্টোরিতে ইউজ করতে পারো, কোনো ইস্যু হবে না, কোনো কপিরাইট ক্লেম টেলেম কিচ্ছু আসবে না। ওকে, কেন এটা প্রপার গোপাল ভাঁড়ের বউ যে ক্যারেক্টারটা সেরকম না, এটা আমি অনেক ডিফারেন্ট বানিয়েছি, আর প্রপার হলেও আই থিঙ্ক কোনো ইস্যু হতো না। যাই হোক, তো এবার আমি কী করবো, এটার কালার প্রপার আমার ম্যাচ করতে হবে। ম্যাচ করার জন্য আমার কাছে আছে স্ক্রিনশট আছে। ঠিক আছে, এই স্ক্রিনশট দেখে আমি একটু ম্যাচ করাবো। ওকে, ব্লাউজের কালারটা তো ওরকম ছিল না, এটা শাড়ির কালার। ঠিক আছে, শাড়ির কালার সেম কালারটাই আমি দিয়ে দিলাম এখানে। পুরোটাই ব্লু শাড়ি, এরকম কে পরে ভাই, তাও ঠিক আছে পরিয়ে দেয় যেরকম পরে আছে। এখানে গোল্ডেন কালারের হবে এটা। এখানে কালারটা বড্ড ডার্ক আসছে ইমেজ থেকে, যেহেতু আমি কপি করছি, তো এটা আমি একটু লাইটার ভার্সন ইউজ করবো। এই যে এটা ভালো লাগছে, তাও ডার্ক লাগছে, এটাকে আর একটু লাইটার করে। ঠিক আছে, এবার ঠিক লাগছে। এখানে হাতাটাও করে দিলাম। এখানে চুড়ির কালারটা একটু অরেঞ্জিস টাইপের আছে, তো চুড়ির কালারটা বাবা আউটলাইনে গায়েবে, ওটা তো অরেঞ্জ আউটলাইন ছিল, সেই জন্যে আউটলাইনটা করে দেবো ব্ল্যাক। এবার ঠিক লাগছে। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ এবার ঠিক লাগছে। এবার এই সেম হাতটাকে কপি করে আমি এখন আপাতত ওদিকে লাগিয়ে রাখবো। ঠিক আছে, এটাকে ফ্লিপ করে এখানে লাগিয়ে রাখবো। তোমাদের যা ডাউট আসছে ভিডিওটা দেখবে এবং আমার কমেন্টে জানাবে, আমি সেটা চেষ্টা করবো ক্লিয়ার করার। ওকে, হাত দুটোকে তোমরা বানাবে, বানিয়ে লাগাবে। এবং রিগ কীভাবে করতে হয়, অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো এই ভিডিও আমি আর রিগিংটা দেখাচ্ছি না। ওকে, এটাকে ডিলিট করে দিয়ে ভালো লাগবে। তো রিগিংটা আমি আর দেখাচ্ছি না, ক্যারেক্টার সবটাকে সিলেক্ট করে দেবো আউটলাইন ব্ল্যাক। এর যা হলো না, এই যে ব্ল্যাকটা হবে। এটা দেখলে এটা হলো না, কারণ এটা গ্রাফিক এই গ্রুপ আছে, এর ভিতর ঢুকে এটা দেখতে হচ্ছে ড্রয়িং অবজেক্ট। তো এটাকে আমি ব্রেক করবো বাইরে থেকে, এবার করবো, এবার হয়ে যাবে। তো রিগিংটা দেখালাম না এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে এই ক্যারেক্টারটার ওয়ার্ক সাইকেল এবং রিগিং একসাথে দেখাবো, যাতে তোমাদের সব ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা কিছুটা এরকম দেখতে লাগছে, হাতটা লাগিয়ে দিলে বেটার লাগতো, হাত আর পাটা বাকি আছে। ঠিক আছে, পাটা তুমি বানিয়ে দিচ্ছে, হাতটা বানানোর কাজ তোমাদের হবে। ঠিক আছে, বানানো বলতে বানানো হাত তো তোমাদের আমি শেয়ার করেই দিয়েছি। তো তোমরা কী করবে, সেখান থেকে তুলে ওটাকে জাস্ট হাতটাকে লাগিয়ে দেবে। কী করবে, এটাকে আমি সিম্বল করেই দিচ্ছি, F8 করে দিলাম, এটাকেও করে দিলাম F8। কন্ট্রোল ডাউন চাপবে, ডাউন অ্যারো চলে যাবে নিচে, এই সিম্বলের ভিতরে ঢুকবে, ঢুকে হাত থেকে এখানে লাগিয়ে দেবে, ব্যাস কালারটাকে আর আউটলাইনটাকে ম্যাচ করে দেবে। এবার আমাকে বানাতে হবে, পাটা বানাতে হবে। ওকে, পা আমার কাছে যদিও ছিল, তো আমি বানিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, নর্মাল হাওয়াই চটি পরা পা, জুতোটা এখানে প্রপার ক্রিয়েট করতে পারিনি, এখান থেকে এটাকে জুড়ে দেবো। এখানে আর দেখার দরকার নেই, যেহেতু শাড়ির নিচে চলে যাচ্ছে, চাইলে ডিটেলে বানানো যায়। ঠিক আছে, ছেড়ে দিলাম এখনকার মতো। এর ওয়ার্ক সাইকেল কী করে বানাতে হবে সেটাও তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে সেট করে রাখবে। আর যেটা তোমাদেরকে বলেছিলাম যে এই ক্যারেক্টারটা তোমরা কী করে পাবে, ক্যারেক্টারটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমার ইনস্টায় গিয়ে মেসেজ করবে, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো ক্যারেক্টারটা। ইনস্টায় গিয়ে মেসেজ করবে যে আমার ক্যারেক্টারটা লাগবে, গোপাল ভাঁড়ের বউয়ের ক্যারেক্টারটা, কি গোপাল ভাঁড় মেসেজ করবে, ইনস্টায় গিয়ে জাস্ট গোপাল ভাঁড় মেসেজ করবে, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো ক্যারেক্টারটা ডাউনলোড লিঙ্ক। ওকে, অনেকে ভিডিও দেখে পরে মানে লাইক ভিডিও ছেড়ে পরে দেখে বন্ধ করে দেয়, তো ভিডিওর ইমপ্রেশনটাও নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি ভাবলাম যে এটা আমি ভিডিওর মধ্যেই বলবো, যাতে ভিডিওটা যার ক্যারেক্টারটা নেবার ইচ্ছা আছে সে যাতে ভিডিওটা কমপ্লিট দেখে। এখানে জুতোটাকে আমি একটু বানিয়ে দিচ্ছি, এরকম টাইপের জুতো, আই থিঙ্ক
পরে গোপালের বউ জানি না আমি। তো এখানে আমি স্কিন কালারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, এবং এটা জুতোটার কালার দিয়ে দেবো এরকম কালারের হয়, আমি পরিয়ে দিলাম এরকম কালার। আউটলাইনটা করে দিচ্ছি পুরো ব্ল্যাক, ওকে। এবং ক্যারেক্টারটাকে এখানে নিয়ে আসি আগে আমি। ঠিক আছে, এটাকে কপি করে এটাতে দিয়ে দেবো। যদিও এটা মোটেও ঠিক না, এটা আমার আলাদা বানানোর ছিল, এটাকে বানাতে হবে প্রপার অপোজিটে। তো গাইজ এখানে আমার কাছে একটা পা ছিল, ঠিক আছে, তো সেটাকে আমি তুলে নিয়ে এসেছি। আমি আর বানাতে গেলাম না, বানাতে গেলে অনেক টাইম যেত, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো এই পাটাকে আমি লাগিয়ে দেবো এখানে, ওকে। আর রही बात জুতো, জুতোটাকেও আমি নিয়ে এসেছি ওখান থেকে, এটাকে ফ্লিপ করে জুতোটাকেও আমি লাগিয়ে দেবো। কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, এর দুটো প্রথমত এই তিনটাকে একটা সিম্বল করব, ভিতরে যাব, গিয়ে তারপরে এই যে জুতোর এটাকে কি বলে, এটাকে অ্যাডজাস্ট করব, যদিও এর পার্সপেক্টিভটা অতটা প্রপার না, ওকে। তো দেখতে পাচ্ছ এটা কিছুটা এরকম লাগছে। এবার কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, তো এটা চলে যাবে নিচে, তো পাটা কিছুটা এরকম দেখতে লাগবে। এবার আমি কালারটাকে ম্যাচ করে দেবো, এখান থেকে কালারটাকে সিলেক্ট করে এই জুতোটাকে চাইলে আরও বেটার বানানো যেত, ছেড়ে দিলাম এইভাবে, ঠিক আছে। এখান থেকে কালারটা গিয়ে আমি কপি করে দেবো। তো দেখতে পাচ্ছ পাটা আমাদের হয়ে গিয়েছে। এবার পুরোটাকে সিলেক্ট করে দেবো F8। তো হয়ে গেল আমার ক্যারেক্টার কমপ্লিট। দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা এরকম দেখতে লাগছে। ভিতরে ঢুকবো, ঢুকে পুরোটাকে সিলেক্ট করে, যদিও এখন আমি ডিস্ট্রিবিউট টু লেয়ার করবো না, এটাকে এখন এতটাই ছাড়বো, ঠিক আছে। তোমরা এবার করবে হাতটা লাগাবে, হাতটা লাগিয়ে আমাকে জানাবে, আর নেক্সট ভিডিওতে আমি এটা হাতটা লাগাবো, এটাকে রিক করব এবং এর ওয়ার্ক সাইকেল বানাতে হয় কী করে সেটা দেখাবো, কেননা এটা শাড়ি পরে আছে, তো এটা একটু ডিফারেন্ট হবে নর্মালের থেকে, ঠিক আছে। তো গাইজ আজকের ভিডিও এটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। যে ডাউটগুলোর উপরে ভিডিও বানানো সম্ভব সেগুলোর উপরে আমি অবশ্যই ভিডিও বানাবো। তো গাইজ আজকের ভিডিও এতটাই ছিল, বাই।